তো উঠে আমি ওদের জন্য রুটি বানাই নিতেছিলাম। এখানে এটা বেলাবেলির ঝামেলা ছাড়াই যে রুটিগুলো অনলাইনে দেখায় বা ইউটিউবে দেখায় ওই রুটিগুলা অনেক সময় লাগে। আমার মনে হয় যে বেলতেও এত সময় লাগে না যতটা সময় এটার মধ্যে আমার লাগছিল। তো অনেক বিরক্তিকর একটা কাজ। তো এরপরে আমি চা বসাই দিছি আরেক সাইডে। এরপরে আমার আর ধৈর্য নাই ওই রুটিগুলা বানানোর জন্য, সেজন্য আমি তেলের পিঠার মতো বানিয়ে নিয়েছি। এখানে আটাগুলোর মধ্যে আমি চিনি আর একটু দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু মেখে এরপরে আমি তেলের পিঠার মতো বানিয়ে নিচ্ছিলাম। আবার রুটিগুলো মানে তেলের পিঠাগুলো অনেক বেশি ফুলছিল, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে উঠতেছিল। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল এগুলো, মানে ফুরা দেখতে লুচির মতন হয়েছিল। তো যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে দিবেন। অনেকদিন যাবত আসলে ভিডিও দিতেছি, আসলে ইউটিউব ফেসবুক এগুলোর মধ্যে ভিডিও দেওয়া অনেক বড় একটা ধৈর্যের ব্যাপার, সফল হওয়াটা অনেক ধৈর্যের ব্যাপার। আর যেহেতু আমার ধৈর্যটা একটু কম সেজন্য সবাইকে বলতেছি আমাকে তাড়াতাড়ি সফল করে দেন সবাই। সবাই একটা করে শেয়ার করবেন তাদের টাইমলাইনে, তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল হতে বাধ্য। আর আসলে কিছু কিছু আত্মীয় স্বজন মনে করে যদি একটা লাইক একটা কমেন্ট আমাকে দিয়ে দেয় তাহলে তো আমি ভাইরাল হয়ে যাবো, সেজন্যই আসলে মনে হয় দিতে চায় না। এরপরে আমি এখানে আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসছিল, তো আমি রান্না করার জন্য কি নিব ওগুলা দেখতেছিলাম। এখানে ও লাউ আনছিল, তারপরে ঢেঁড়স আনছিল, পাতাকপি আনছিল, আর এখানে নারিকেলের ডাব আনছিল দুইটা। তো অলরেডি ওরা একটা খেয়েও ফেলছে, আর একটা চেয়ারও আনছিল ছেলের জন্য। আসলে ছেলেকে অনেক বেশি ভালোবাসে তো সেজন্য ছেলের জন্য মানে যা চোখের সামনে পড়ে সেটাই নিয়ে আসে। এরপরে মাছ ভিজাইছিলাম আমি, আর এখানে আমি লাউটা রান্না করব। লাউ আসলে আমার ছেলে মেয়ে দুজনে অনেক পছন্দ করে, সেজন্য আমি লাউটা রান্না করব। আর এখানে আমি মাছগুলা দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব, বা তরই আমরা ফেনীর ভাষায় তরই বলি, আর লাউকে বলি কদু। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপরে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব দিয়ে দিয়েছি, দিয়ে এগুলা নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখানে আমি লাউগুলাতে ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এগুলা নামিয়ে নিব। এখানে আবার মশলাগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো আজকে অনেক বেশি ফ্রেশ ছিল, মানে কোনো গন্ধ ছিল না। আমি সৌদিতে আসছি পর্যন্ত আমার একটা মাছও ভালো লাগে নাই, সবসময় মাছের মধ্যে গন্ধ লাগতো। এরপরে আমি কদুগুলার মধ্যে বা লাউর মধ্যে আমি বাগারও দিয়ে দিয়েছি। এরপরে এদিকে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখানে আমি একটু জল দিয়ে দিব। যেহেতু ধুন্দুল বেশি মানে রান্না করতে হয় না, অনেক নরম, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিছি। জল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আজকে যেহেতু ডাল আর রান্না করি নাই সেজন্য তরকারিতে একটু একটু ঝোল রাখছি, কারণ ওরা ঝোল ছাড়া আবার খাইতেই পারে না। এদিকে আবার আমার শুকনা খাবার পছন্দ, আমি শুকনা শুকনা খাইতে পছন্দ করি। তো এদিকে আবার আমি কি করলাম, একটু ভর্তা করে নিলাম, রসুন টমেটো দিয়ে একটা ভর্তা বানিয়ে নিছি। ভর্তাটা কিন্তু অনেক মজাদার, আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিওতে আমি রেসিপিটা শেয়ার করব। তো গরম ভাতে কিন্তু এই ভর্তাটা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা, সেজন্য আমি সরাসরি চলে গেছি ভাত খাইতে। তো আজকের মতো এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।